বাবর কে? কি করতে এসেছিল ভারতে? বাবরের নাম তো লেখা হয়েছে, লেনিনের নামও মোছা হবে, এখানেও ঔরঙ্গজেবের নাম লিখে দিয়ে যাবে। আর বিজেপিকে যদি আনেন, মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারায় কোনো বাধা নেই। একতা ঐক্যবদ্ধতাই পারবে এই লড়াইতে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করতে। প্রার্থী দেখবেন না, পদ্ম ফুল চিনে রাখবেন। নেতা একজন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। উপরে মোদীজি, নিচে পদ্ম, মাঝে কেউ নেই। এ লড়াই বাঁচার লড়াই। 51 সেন্সাসে হিন্দু ছিল বাংলায় 85, 11 জনগণনায় হিন্দু হয়েছে 72, 27 জনগণনা শুরু, 31 ফল। আমার কথা রেকর্ড করে রাখুন, আমরা 65 নিচে নেমে যাব। হুমায়ুন কবির বলছে আমরা 37%। আসাউদ্দিন ওয়াসির লোকেরা বলছে আমরা 40%। হুমায়ুন কবির বলছে 90টা মুসলমান এমএলএ পাঠাবো। বাবর কে? কি করতে এসেছিল ভারতে? বাবর ভারতীয় নয়। যত খুশি মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা বানান, কারণ কোনো আপত্তি নেই। বাবরের নামে কেন? বাবর ছিলেন লুটেরা, বাবর ছিলেন বলাৎকারী, বাবর ছিলেন ধর্ষক। বাবর এসে মন্দির ভেঙেছেন, হিন্দু মা বোনের ইজ্জত লুটেছেন, হিন্দুদের ধর্ম পরিবর্তন করিয়েছেন। বাবরের নাম লিখতে দেব না। আপনাদের ঠিক করতে হবে, মমতা ব্যানার্জির জোর নেই। যদি দম থাকত, তাহলে বিনা অনুমতিতে কয়েক লক্ষ লোক জড়ো করে বাবরের নামে শিলান্যাস হতো না। তাই মমতা যদি মুখ্যমন্ত্রী থাকে, হুমায়ুনরা যদি 90 জন এমএলএ নিয়ে আসে, বাবরের নাম তো লেখা হয়েছে, লেনিনের নামও মোছা হবে, এখানেও ঔরঙ্গজেবের নাম লিখে দিয়ে যাবে। আর বিজেপিকে যদি আনেন, মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারায় কোনো বাধা নেই। বাবরের নাম তো লিখতে দেব না। সঙ্গে গোটা পশ্চিমবাংলায় ঔরঙ্গজেব, শাহজাহান, হুমায়ুন কারোর নাম রাখতে দেব না। ঠিক করতে হবে আপনাদের। আপনারা নোয়াপাড়াতে, জগদ্দলে, ভাটপাড়াতে, নৈহাটিতে, ব্যারাকপুরে, আমডাঙ্গাতে, বীজপুরে কাকে রাখবেন আপনাদের ঠিক করতে হবে। বাবরের নাম রাখবেন না বাবরের নাম বুঝবেন, আপনারা ঠিক করুন। আর অর্জুন সিং বলছিলেন তৃণমূল চোর। কালকে যা করেছে